আসসালামু আলাইকুম গাইস, আমি শেখ ফাহিম সবুজ। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্রিল্যান্স ডেইরি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওটি আমাদের চতুর্থ পর্ব এবং আজকের এই পর্বের মূল আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। প্রথমেই বলি ফেসবুক অর্গানিক মার্কেটিং কি। ফেসবুক অর্গানিক মার্কেটিং বলতে বোঝাচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে ফ্রিতে যে মার্কেটিং করা হয়, যার জন্য ফেসবুককে কোনো প্রকার অর্থ প্রদান করতে হয় না, তাকে ফেসবুক অর্গানিক মার্কেটিং বলে। ফেসবুক অর্গানিক মার্কেটিং মূলত কিভাবে করতে হয় তার আগে প্রথমে আমি আপনাদের বলি যে আমি থিওরিক্যালি আপনাদের ফেসবুক অর্গানিক মার্কেটিংটা বলতেছি। ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্টকৃত পণ্যের উপর একটি পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে। একটা ফেসবুক প্রোফাইলে পোস্টটিকে আমরা পোস্ট করে দিব এবং বিভিন্ন রেলিভেন্ট বা প্রাসঙ্গিক গ্রুপে শেয়ার করব। আরও সহজ করে বলতেছি যে একটা পোস্ট তৈরি করব ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্টকৃত, যেটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, বলবে যে কোনো প্রোডাক্ট হতে পারে, তার কম্পিউটার, ল্যাপটপ, পাঞ্জাবি, টি শার্ট ইত্যাদি যে কোনো প্রোডাক্ট হতে পারে, আপনাকে দিবে, বলবে আমার এই প্রোডাক্টের উপর তুমি অর্গানিক মার্কেটিং করে দাও। আপনি হচ্ছেন মার্কেটার, তো আপনাকে স্ট্র্যাটেজি মেনটেন করে ডেটা ড্রিভেন মার্কেটিং করতে হবে। আপনাকে অর্গানিক মার্কেটিং করতে দিল, তাহলে আপনার কাজ হবে হচ্ছে আপনি একটা পোস্ট তৈরি করবেন ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্টকৃত পণ্যের উপর, যার 5টা অংশ থাকবে, এবং আপনি একটা ফেসবুক প্রোফাইলে এটিকে পোস্ট করে দিবেন। তারপর আপনি অ্যাট লাস্ট বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপ, যেটা ধরেন আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে এটার অর্গানিক মার্কেটিং করতে। প্র্যাকটিক্যালি আমি কাজ শুরু করছি। তার আগে আরেকটু বলে নিই, 5টা অংশ থাকবে। একটা আমি ইতিপূর্বে বলেছি যে ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্টকৃত পণ্যের উপর একটা পোস্ট তৈরি করতে হবে, যার 5টা অংশ থাকবে। এই 5টা অংশের ভিতর প্রথম থাকবে টাইটেল। টাইটেলস মিনস আপনার প্রোডাক্টের এক সেন্টেন্সে গুণাগুণ তুলে ধরা। দ্বিতীয় থাকবে লিঙ্ক বা ইউআরএল বা অ্যাড্রেস। এই লিঙ্কটা মূলত আপনার বিক্রির ক্ষেত্রে প্রয়োজন। এই ঠিকানায় এসে আপনার কাস্টমার আপনাকে খুঁজবে, আপনার প্রোডাক্টকে খুঁজবে, কিনবে। তারপর থাকবে ডেসক্রিপশন, আপনার প্রোডাক্টের বিস্তারিত আলোচনা। এরপর হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ বলতে বোঝাচ্ছে যে যে বিষয়, যে ডিজিটাল সামগ্রী আমরা কেনার কেনার আগে সার্চ করি বা সার্চ করে খুঁজি। যেরকম ধরেন আমি একটা ঘড়ি কিনবো। তো আমরা অনলাইন থেকে একটা ঘড়ি কিনতে হলে ক্রোম, গুগল, যে কোনো ব্রাউজারে যে সার্চ করি ওয়াচ, স্মার্ট ওয়াচ। এইটা হচ্ছে হ্যাশট্যাগ। এরপর আমাদের প্রোডাক্টের ইমেজ, যা এই যে সেই বিস্তারিত থিওরিক্যালি আমি আপনাদের যে 5টা অংশের কথা বললাম, এই 5টা অংশই আপনাকে আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে। এবার আসেন প্র্যাকটিক্যালি কাজটা করি। আমি নিউ ট্যাব নিব, একটা 9 ডট থেকে ড্রাইভ থেকে গুগল ডক্সে যাব। গুগল ডক্স থেকে আমি ধরেন এই ল্যাপটপটি আমার ক্লায়েন্ট আমাকে বলছে ল্যাপটপের অর্গানিক মার্কেটিং করে দিতে। তো এবার আমার কাজ হবে এই যে টাইটেল, আমি টাইটেলটা কপি করে গুগল ডক্সে নিয়ে পেস্ট করব। কিন্তু দেখেন এটার স্পেসিংটা অনেক বেশি, এটা অনেক মানে এক কথায় সুন্দর দেখাচ্ছে না। ডেটা ডিপেন্ড মার্কেটার হওয়ার জন্য আপনাকে সৌন্দর্য মেনটেন করে কাজ করতে হবে। তো এর জন্য আমরা করব গুগল ট্রান্সলেটে যাব, ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এখানে এটা পেস্ট করে দিব।
দেখেন এই সেম লেখাটাই ছোট হয়ে আসলো। এই কাজটা করলে হবে কি আপনার সৌন্দর্যটা বাড়বে। এবার লিংক, আমি আপনাদের ইতিপূর্বে বলেছি একটা পোস্ট তৈরি করবো যার 5টা অংশ থাকবে। 5টা অংশের প্রথম অংশ টাইটেল। এবার আমরা লিংকে আসলাম, লিংকটা কপি করলাম। এই লিংকটা বোঝাতে আমাদের হয় আগে বাই নাও, নয় শপ নাও, না হলে মানে আপনি যে এখানে প্রোডাক্টটা দিচ্ছেন তার আগে বলে দিচ্ছেন এইখান থেকে কিনো। কপি করলাম, এবার আমি লিংকটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আমাদের 2টা স্টেপ, একটা পোস্ট তৈরি করতে হলে 5টা ধাপে করতে হবে। একটা টাইটেল, তারপর লিংক, এবার আমাদের ডেসক্রিপশন কোথায় পাবো? এই যে অ্যাবাউট সেকশনে আমাদের ল্যাপটপ সম্পর্কে বিস্তারভাবে বলা হয়েছে, যে ডিসপ্লে সাইজ, পারফরমেন্স, দাম আর কি সব কিছুই বিস্তারিত। আমি এই পর্যন্ত নিলাম। ট্রান্সলেটে দিব, কারণ না হলে আমার সৌন্দর্য বা সুন্দর দেখাবে না। এই যে এটাকে আমি আবার কপি করে নিচ্ছি, এত বড় রাখলে ভালো লাগে না, এই কারণেই। তাও দেখেন ঠিক আছে, সমস্যা। এবার আমি এই প্যারাগুলোকে কমাই দিব, কারণ ডেসক্রিপশন মিনস প্যারাগ্রাফ। তো প্যারা করব কেন? প্যারাগ্রাফে শুধু একটাই প্যারা থাকবে, প্যারাগ্রাফে প্যারা করব না। সিলেক্ট করে ব্যাক স্পেস, সিলেক্ট ব্যাক স্পেস, ব্যাক স্পেস। দেখেন যে এবার সুন্দর লাগতেছে। ঠিক আছে, আজকের পর্ব এ পর্যন্তই।